এই যে দেখো এই অনেক খেলোয়াড়রা রাজনীতির সঙ্গে জড়িয়েছেন, অনেক মিডিয়ার, তুমি মিডিয়াতে কাজ করো, মিডিয়ার অনেকে রাজনীতির সঙ্গে জড়িয়েছেন, অনেকে জেল পর্যন্ত যেতে হয়েছে। এটা খুব দুঃখজনক। মানে এই যে মিডিয়ার এই ইমেজটা কাজে লাগিয়ে রাজনীতিতে যাওয়া, এটা আসলে তুমি এটাকে সমর্থন করো কিনা? এটা শুধু বাংলাদেশে না, এখন আপনি যদি দেখেন যে পশ্চিমবঙ্গে, ভারতেও এই জিনিসটা হয়। যার ফেম আছে হয়তোবা সে ইলেকশন করে জিতে যাচ্ছে অথবা তাকে ফেভারেবল মনে করা হচ্ছে, কিন্তু আমাদের বাংলাদেশে যারা শিল্পী আছে, আমি বলবো যে শিল্পী সত্তাটাকে যারা লালন করে তারা শুধুমাত্র কোনো একটা দলের হতে পারে না, তাদের হতে হবে পুরো বাংলাদেশের সবার জন্য। এখন আপনি আওয়ামী লীগ করছেন, বিএনপি আপনাকে দেখতে পারবেন, আপনি বিএনপি করবেন, আপনাকে আওয়ামী লীগ দেখতে পারবে না, জাতীয় পার্টি দেখতে পারবে না। এরকম হলে তো বিভক্ত হয়ে গেল আপনার অডিয়েন্স। তো আপনি যদি আসলেই একজন শিল্পী হন, মিডিয়াতে কাজ করেন, হ্যাঁ যতদিন শিল্পী থাকবেন মনোযোগ দিয়ে, আমার মনে হয় সেই নিজের কাজটা করা উচিত। আপনি পলিটিক্যালি যোগ দিতেই পারেন কোথাও, কিন্তু পলিটিক্স করবেন আবার শিল্পীও থাকবেন, আপনি কোনোটাতেই মনোযোগ দিতে পারবেন না। খেলোয়াড়দের মতো হয়ে যাবে যে আপনি মাঠে খেলবেন আবার আপনি পলিটিক্সও করবেন, দেখবেন যে আপনার খেলা একদম লাটে উঠে গেছে, কোনোটাই হবে না। সো আমি ছোট মানুষ, তারপরে আমার দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যে যেটা করে তাকে সেটা নিয়েই থাকা উচিত, মাল্টিপল জিনিস করা যাবে না। একজন জনপ্রতিনিধির অনেক দায়িত্ব।